করেছো কেন আমার দরজার সামনে? আঙ্কেল, জোনাকি কোথায়? জোনাকি কোথায় সেটাতে তোমার কি কাজ? জোনাকির সাথে আমার কিছু কথা আছে। আরে এই ছেলে, আরে এই ছেলে, জোনাকি, জোনাকি। তুমি আবার কেন আমাদের বাসায় এসেছো? জোনাকি, আমি তোমার সাথে 5 মিনিট কথা বলতে চাই। কি বলছো তুমি? কি বলবে? কি হচ্ছে এসব? মা, থামো। আমি শুনতে চাই ও আমাকে কি বলতে চায়। বলো। জোনাকি, আমি তোমাকে ভালোবাসি। এটা আমি তোমাকে আগেও বারবার বলেছি, আজ আমি সবার সামনে বলছি, আমি তোমাকে ভালোবাসি। এই ছেলে, এসব কি বলছো তুমি? 2 দিন আগে তুমি বললে বাইরের কোন ছেলে এভাবে প্রপোজ করেছিল, আজ তুমি চলে এসেছো। আঙ্কেল, আমি সত্যি জোনাকিকে পছন্দ করি, ওকে আমি ভালোবাসি। সেদিন যেটা বলেছিলাম সেটা মিথ্যা ছিল, কিন্তু মন থেকেই বলছি আমি জোনাকিকে ভালোবাসি। এই, এটা তোর বন্ধু ছিল না? আরো কিছু বলতে চাও? জোনাকি, আমি জানি আমি ভুল করেছি। আমার আগে একটা রিলেশন ছিল, সেটা তোমাকে আগে জানানো দরকার ছিল। আমি তো স্বীকার করতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। জোনাকি, আমি তোমাকে ছাড়া ভালো নেই, ভালো থাকতেও পারবো না। তোমার 5 মিনিট শেষ হয়েছে। জোনাকি প্লিজ। আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না, তুমি একদম চুপ থাকবে। বাবা, এবার তাহলে তোমরা শোনো। আমি আইসক্রিম খাবো, আমাকে তো জানি না। আমি তোমাকে বলেছি না বাসা যেয়ে কিনে দেবো। না, আমি এখনই আইসক্রিম খাবো। মা তোমাকে খেতে নিষেধ করেছে, পাগলামো করে না আপু। আমি আইসক্রিম খাবো, প্লিজ আপু। আলো, তোমাকে আমি কতবার বলেছি না আইসক্রিম খাওয়া যাবে না। তুমি আইসক্রিম খেলে তো তোমার তাতে পোকা হয়ে যাবে, তখন তো মা আমাকে বকবে। তোমাকে মামা বকবে না, প্লিজ আমাকে এখন আইসক্রিম দাও, আমি আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি তোমাকে চকলেট কিনে দিব, ঠিক আছে? ওইটা খেতে খেতে বাসায় চলে যাবো, ওকে? আচ্ছা ঠিক আছে। এই আইসক্রিমটা তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। কি হলো, খাবে না? পছন্দ হয়নি? আচ্ছা, আপনি কে? আমার বড় বোন বলেছে অচেনা কারোর থেকে কোনো কিছু নিতে না, আর আমি তো আপনাকে চিনিও না। আমার নাম হচ্ছে দুলাভাই, তুমি আমাকে দুলাভাই বলেই ডাকবে। কি পছন্দ হচ্ছে না? হয়েছে। তাহলে এই নামেই ডাকবে। এটা আমি তোমার জন্য এনেছি, নাও। এই যে তো কি ব্যাপার, তোর হাতে আইসক্রিম কেন? কে দিল তোকে? দুলাভাই দিয়েছে। দুলাভাই মানে? আমি তো এখনো বিয়েই করলাম না, তুই কাকে দুলাভাই বানিয়েছিস? তোকে আমি কতবার বলেছি বাইরে কেউ কোনো কিছু দিতে নিবি না। চল বাসায় চল। পিছনে কি, সামনে তাকা।
কিছু বলবা? এই যে আইসক্রিম দিতে আসলাম। আইসক্রিম? আইসক্রিম কে দিল? আইসক্রিম, এটা আমার আইসক্রিম। তাহলে আমি আসি। আচ্ছা। কিরে, তুই আইসক্রিম পেলে কোথায়? কে দিল? দারোয়ান দিল। দারোয়ান দিয়েছে মানে? দারোয়ান ওকে আইসক্রিম দিবে কেন? ওমা, আমি তোরা ভাবলাম তুই বুঝি দারোয়ানকে বলছিস দিতে। দারোয়ান দিয়েছে তাই না? ওইটা আমি দেখছি। আপু, এখানে তুমি কি দেখছো? তোর মাথা তোর মন্দ দেখছি। আমি যদি আর কখনো দেখেছি না তুই বাইরে কোনো ছেলের সাথে কথা বলিস, তোর কান টেনে একদম ছিঁড়ে ফেলবো। তুমি সবসময় আমার সাথে এমন করো। মা, মা। পাক না। আপু দেখো, দুলা ভাই। কোথায়? ওই যে। চল আমার সাথে। চলো আপু। কি সমস্যা আপনার? কোনো সমস্যা নেই তো। সমস্যা থাকলে তো আমি ডাক্তারের কাছে যেতাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এটা আপনাকে কেন বলবো? আপনি কালকে আমার বোনকে আইসক্রিম কিনে দিয়েছেন, তার উপর আবার দারোয়ান কিনে বাসায় আইসক্রিম পাঠিয়েছেন। আপনার কি ধারণা আমি এতটাই ফকিনি যে আমার বোনকে আইসক্রিম কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই? আচ্ছা, একসঙ্গে এতগুলো কোশ্চেন করলে আমি কোনটার অ্যান্সার করবো? আর এটা তো এক্সাম হল না যে তুমি আমাকে এতগুলো কোশ্চেন করবে। কি যেন নাম বলেছেন আপনার? দুলা ভাই। হ্যাঁ, বলো। একদম চুপ করেন। নিজেকে কি আপনার শেয়াল পণ্ডিত মনে করেছেন? আপনি ছাড়া যারা আছে সবাই জঙ্গলের গাধা, কিচ্ছু বোঝে না। তুমি কি সবসময় এভাবেই রাগ করে কথা বলো? তোমার কি মেজাজ খারাপ আজকে? একটা মানুষের নাম কি কখনো দুলাভাই হতে পারে? ফাইজলামো করতেছেন আপনি, অসভ্য লোক। ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা নাম দিয়ে দাও, সেই নামে না হয় ও আমাকে ডাকবে। ওয়েট ওয়েট, আপনার কি ধারণা আপনার সাথে কথা বলার জন্য আমি জন্মের পর জন্ম ওয়েট করে আছি? ডাবল জন্মের দরকার নেই তো, এক জন্ম হলেই হবে। শুনুন, আজকের পর থেকে আপনি কোনোদিন আমাদের সাথে কথা বলতে আসবেন না। দিনে না? ঠিক আছে, তাহলে আমি রাতে কথা বলবো। অসহ্য। চল তো আলো। আর একবার যদি আসতো দেখেই চলে যেতাম। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এই যে এদিকে দেখান, কি মজা দেখাবেন? কি হলো, পালাচ্ছেন কেন? দেখিয়ে যান না। মামা দেখেন তো আমাদেরকে পিছন থেকে কেউ ফলো করছে কিনা। এতগুলো সাইকেল নিয়ে আমাকে পাশে আসতে আসতে মামাকে রাখেন তো। এই খবরদার, এখান থেকে এক পা নড়বেন না।
সমস্যা আপনার? আপনাকে আমি বলেছি না কখন আমার সামনে আসবেন না, তারপর কেন আসছেন? আরে আজব, আমি আপনাকে কিছু বলছি, আপনি বোবার মতো ইশারা করছেন কেন? কথা বলতে পারেন না? ও, বুঝতে পেরেছি। আমি আপনাকে কথা বলতে নিষেধ করেছি বলে আপনি কথা বলছেন না। ঠিক আছে, আপনি কথা বলুন, কিন্তু ভুলে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। তুমি তো আমাকে কথা বলতে নিষেধ করেছো, তোমাকে দেখতে তো নিষেধ করোনি। আরে ভাই, আপনি তো আজব একটা মানুষ। আমি আপনাকে বলছি একটা, আপনি বলছেন আরেকটা। কি করবো বলো? আহ, তোমাকে দেখতে ভালো লাগে, তাই তো বারবার আমি তোমাকে দেখতে আসি। আমি জানি তুমি বিরক্ত হও, তুমি বিরক্ত জেনেও আমি তোমাকে দেখতে আসি। আর আসতে হবে না, আর আসতে হবে না। আমি যেন ভুলেও কখনো আমার চোখের সামনে আপনাকে না দেখি। আচ্ছা, আমি আসলে কি সমস্যা বলো তো? আমি তো তোমার কোনো ক্ষতি করতেছি না। শুনুন, মেয়ে পটানোর এইসব সস্তা কথাবার্তা না অন্য সব মেয়েদের বলবেন, আমার এগুলো পছন্দ না। কিন্তু আমি তো তোমাকে অনেক পছন্দ করি। কি বললেন? না না, কিছু না, ঠিক আছে। আমি তাহলে তোমার সামনে আসবো না। মনে যেন থাকে। আপু, তুমি কিন্তু দুলা ভাইয়ের সাথে রাগ করে কথা না বলতেও পারতে। এই, তোকে আমি কতবার বলেছি না যে দুলাভাই কারো নাম হয় না? আমি কি যে করব, তার নাম তো আমি জানি না। কেন? তোমাকে তার নাম জানতে হবে কেন? সে কি তোমার পরিচিত? পরিচিত যতই না হোক, কিন্তু সে অনেক ভালো। তোমার মতো খালি আমাকে বকে না। আমি যখন আইসক্রিম চাই তখনই দেয়। একদম চুপ। আমি যদি নেক্সট কখনো দেখেছি না তুমি তার কাছ থেকে আইসক্রিম নিয়েছো, আমি কিন্তু বাবাকে সব বলে দেবো। বাবাকে সব বলে দিব। আচ্ছা, তোমার কি এত, দুলা ভাই যদি আমাকে আইসক্রিম দেয়? কে কাকে আইসক্রিম দিচ্ছে রে মা? হ্যাঁ, পড়ালেখা বাদ দিয়ে দুই বোন খুব গল্প হচ্ছে না? হ্যাঁ? আমার মা থ্যাংক ইউ আমার চকলেট। বাবা, আমার তো কোথায়? মারে, তুই বড় হয়েছিস না, এখনো কি তোকে ছোট চকলেট খেতে হবে নাকি? আর শোন, তোর পড়ালেখা কেমন হচ্ছে? এই তো শেষ পর্যায়ে। হ্যাঁ, ভালো করে পড়ালেখা কর মা। আর খাওয়া দাওয়া হয়েছে তো? তাড়াতাড়ি শুয়ে যাবি, কালকে তোর এক্সাম আছে না? আমি তোকে নিয়ে যাবো। খা। যা। কি হলো বাবা? কি জানি রে মা, বুঝছি না তো, দেখে নাম তো একটু। যন্ত্রণা। বাবা কি হলো, তাড়াতাড়ি দেখো না, আমার এমনিতেই লেট হয়ে গেছে, পরীক্ষা দেবো কি করে? দেখছি মা। আরে জোনাকি, তুমি এখানে? আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইকে কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, একটু সমস্যা হয়েছে বাবা, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল, আমি অনেক। জোনাকি নিশ্চয়ই আমার কথা আপনাকে অনেক বলেছে, তাই না? হ্যাঁ, কিরে মা জোনাকি, তুই ওকে চিনিস নাকি? তোর বন্ধু? হ্যাঁ। ও, তাহলে তো খুব ভালো হলো। বাবা, তুমি এক কাজ করো না, ও তো পরীক্ষা দিতে যাচ্ছে, দেরি হয়ে যাবে মনে হচ্ছে। আমার বাইকটা ডিস্টার্ব না হলে আমিই যেতাম। তুমি তোমার সাইকেলে করে একটু পৌঁছে দিয়ে শোনো বাবা। জি আঙ্কেল, আমি অবশ্যই নিয়ে যাব, কেন নিয়ে যাব না, কোনো সমস্যা নেই। জোনাকি আসো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। ভালোই হলো, যা মা যা। কি হলো, যা না, নিয়ে যাও বাবা। কত লেট হয়ে গেল। জোনাকি, দেখেছো কিভাবে সময়ের আগে তোমাকে পৌঁছে দিলাম? আমি যদি তোমার পিছু না করতাম তাহলে কি তুমি আসতে পারতে? তার মানে কি?
তার মানে আপনি আমাকে সবসময় এখনো ফলো করছেন? হ্যাঁ করি, তোমাকে ভালো লাগে, তোমাকে দেখতে ইচ্ছা করে, এই জন্যই তো তোমাকে ফলো করি। হেল্পটা করার জন্য আপনাকে অনেক 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 থ্যাংক ইউ। ভালো থাকবেন। আর শোনো, তুমি তাহলে এক্সাম দিতে যাও। হ্যাঁ, এক্সাম শেষ হওয়া পর্যন্ত আমি কিন্তু এখানে ওয়েট করবো। কেন? আপনি আমার জন্য এতক্ষণ ওয়েট করবেন কেন? সেটা তোমাকে এক্সাম শেষ হওয়ার পরে বলবো। ভালোভাবে এক্সাম দিও। জোনাকির মা, এক গ্লাস পানি দাও আর ফ্যানটা চালিয়ে দাও তো একটু। উফ, দাও। কি ব্যাপার, তোমার না মেয়েকে ভার্সিটি দিয়ে অফিসে যাওয়ার কথা? হ্যাঁ, সে তো কথা ছিল, যাবো কি করে, বাইক নষ্ট হয়ে গেছে, ঠেলতে ঠেলতে আসলাম। ও মা, তাহলে জোনাকি? ওর এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, ওর সাইকেল ছিল, সাইকেলে করে পাঠিয়ে দিয়েছি। ও যাক বাবা, মেয়েটার পরীক্ষাটা ভালো ভালো দিতে পারলেই হয়। হ্যাঁ, এত লেট হলো কেন? সবাই এক্সাম শেষ করে বের হয়ে গেছে। তুমি কি রুম পরিষ্কার করতেছিলে তারপর বের হয়েছো? এটা কেমন কথা? কি কেমন কথা? সবাই এক্সাম শেষ করে বের হয়ে গেল, তোমার জন্য ওয়েট করতে করতে তো আমার পা ব্যথা হয়ে গেছে। তো আমি কি আপনাকে বলেছি যে আপনি আমার জন্য ওয়েট করেন? হ্যাঁ বলোনি, তোমার জন্য ওয়েট করতে ভালো লাগে, এই জন্যই তো ওয়েট করেছি। আপনি তো দেখছি খুব ভারী নাছর বান্দা। আপনি কি আমার পিছু ছাড়বেন না? যাকে হৃদয়ের গভীরে ঠাঁই দিয়েছি, যার কথা ভাবতে ভাবতে আমি ঘুমাই, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, তার পিছু আমি কিভাবে ছাড়বো? ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি যেহেতু এত করে বলছেন, আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে পারি। ফ্রেন্ড? আপাতত এটাই যথেষ্ট, বাকিটা পরে হবে। ও হ্যালো, নগদ বাকি সবকিছু এখানে, ঠিক আছে? এর থেকে বেশি কিছু হবে না। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে। কোথায়? কোথায় আবার? তোমাকে বাসায় পৌঁছে দেই। না, সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। এখন তো আমি তোমার ফ্রেন্ড, তাই না? একদম ভনিত করবো না, চলো। পরীক্ষা কেমন আছে মা? ভালো হয়েছিল। আন্টি আসসালামু আলাইকুম। বলছিলাম, কে তুমি? বলা নাই কোয়া নাই, হুট করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছ। আমি অনেক জোনাকির ফ্রেন্ড। আরে দরজায় দাঁড়িয়ে কার সাথে এত কথা বলছো? আঙ্কেল ডাকতেছে, আমি ভিতরে যাই। আরে আরে, বলা নেই কোয়া নেই, ছেলেটা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। বাবাজি, তুমি তুমি কখন এলে? আঙ্কেল মাত্রই আসলাম। আপনার বাইক তো নষ্ট, আপনি তো জোনাকিকে নিয়ে আসতে পারবেন না, তাই আমি গিয়ে নিয়ে এসেছি। আরে বাহ, তুমি তো খুব ভালো ছেলে আর দায়িত্ববান ছেলে। এসো এসো, বসো, আমার সঙ্গে চা খাবে, এসো এসো, বসো। হ্যাঁ, এই জোনাকির মা, একটু চা নাস্তার ব্যবস্থা করো। দুলাভাই আপনি? কি বললো? কিছু না মা। দুলা ভাই শুনলাম। বাবা, এমনি এমনি বলছি। আন্টি, আমি ওকে আইসক্রিম কিনে দিই, তো তাও আবার দুলাভাই ব্র্যান্ডে আইসক্রিম কিনে দিই। ও দুলাভাই আইসক্রিম খেতে যাচ্ছিল, তাই না হলো? ও আচ্ছা আচ্ছা। তা বাবা, তোমার বাবার মা কেমন আছে? জি, সবাই ভালো আছে। একদিন নিয়ে এসো বেড়াতে আমাদের বাসায়। তোমার সাথে আমার আইসক্রিম নিয়ে কত কাহিনী হলো, তারপর তুমি ওকে আইসক্রিম কেন কিনে দিয়েছো? আমার একটা মাত্র শালী, তার শুধু একটাই আবদার, আইসক্রিম। সেই আবদারটুকু যদি আমি পূরণ করতে না পারি, তাহলে তোমার সাথে আমি প্রেম করবো কিভাবে? এক্সকিউজ মি, আমি তোমার বন্ধু হই,
আর আমি যদি তোমার বন্ধু হই তাহলে আমার বোন তোমার শালি হয় কি করে? এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম। তোমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি তোমার ফ্রেন্ড হই, কিন্তু আমি তো তোমাকে আমার বউ হিসাবে দেখি। দেখো, তুমি যদি এভাবে কথা বলো আমি কিন্তু তোমার সাথে আর কখনো কথা বলবো না। যে মানুষটা জানে তার সাথে কথা না বলতে পারলে আমার কষ্ট হবে, সেই মানুষটা যদি ইচ্ছা করে কথা বলা বন্ধ করে দিয়ে আমাকে কষ্ট দিতে চায়, ওকে ফাইন, আমি সেই কষ্ট নিতে রাজি আছি। ভালোবাসার মানুষ কষ্ট দিবে, সুখ দিবে, আবার কিছু সময় বেদনাতে সব কিছু ছেড়ে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। বাবা, খুব ভালোই তো লাইন বলতে পারো তুমি। বুঝতে পেরেছি, ইদানিং মনে হয় প্রেমে পড়ার পর প্রেমের বইটাই বেশি পড়া হয়, তাই না? মনের অনুভূতি প্রকাশ করার জন্য বইপত্র পড়া লাগে না। আর আমি প্রেমে পড়িনি, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে যতদিন অপেক্ষা করতে বলবে আমি ততদিন অপেক্ষা করতে রাজি আছি। আর যদি আমি অন্য কাউকে ভালোবেসে বিয়ে করে তার সাথে সংসার করা শুরু করি তখন? তাহলে আমি ভেবে নিব আমি ব্যর্থ প্রেমে। প্রেম করার ভালোবাসার দুইটাই আলাদা, একটা মোহ বাড়ায় আর একটা মায়া। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে কিন্তু আমাকে প্রপোজ করতে হবে। কেন করবো না? অবশ্যই করবো। আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার জন্য ফুল নিয়ে আসি। না না না, আমাকে যে সে জায়গা প্রপোজ করে তো হবে না, ভিন্নভাবে প্রপোজ করতে হবে। তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি আমার বাবা মার সামনে আমাকে প্রপোজ করো, ঠিক আছে? ঠিক আছে, আমি তোমার বাবা মার সামনে তোমাকে প্রপোজ করবো। এমন ভাবে প্রপোজ করতে হবে তারা যেন অনেক অবাক হয়ে যায়, পারবে তো? ঠিক আছে। আলো, চল। আইসক্রিম খাবে? না, তুই খা। বাই বাই। জনকে আই লাভ ইউ। আমি তোমাকে অনেক পছন্দ করি, আশা করি তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। কি ব্যাপার অনেক, তুমি না ওর বন্ধু? হ্যাঁ আঙ্কেল, আমি তোর বন্ধু। তো এভাবে প্রপোজ করলে কেন? এটা একটা এক্সাম্পল আঙ্কেল। গতকালকে একটা ছেলে ঠিক এভাবেই জনকীকে প্রপোজ করেছিল। হ্যাঁ, জোনাকি, ও কি বলছে? কথাগুলো কি সত্যি নাকি? হ্যাঁ হ্যাঁ মা, ও যা বলছে সব সত্যি। আমি ওকে বারবার মানা করেছিলাম, তারপরেও ও আমার কোনো কথা শোনেনি। ও আমাকে বললো যে আপনারা নাকি কিছু মনেই করবেন না। কেন মনে করবো না? সেটা জনকীকে জিজ্ঞাসা করেন কেন এটা আমাকে বলেছে। এই যে আমি জনকীকে প্রপোজ করলাম, আপনারা কি রাগ করেননি? অবশ্যই রাগ করেছি। জোনাকি, তোকে যে বাহিরের একটা ছেলে এভাবে ডিস্টার্ব করে, কই তুই তো আমাকে কিছু বললি না? মা, তেমন কোনো কিছু না, আমি নিজে একাই সব সামনে নিয়েছি, ওরকম কিছু না। আর তেমন কিছু না বললে তো হবে না মা, তারপরে সাবধান থাকতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। কি, সবার সামনে কিন্তু প্রপোজ করেছি, এবারে রিজেক্ট করতে পারবে না। আমি ভাবছি এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে রাত্রে? আই লাভ ইউ। I love you too. আচ্ছা ঠিক আছে, চল আমরা ছাদে যাই। চলো। মা, আমরা একটু আসছি, ছাদে যাবো। মিমি, মিমি, মিমি। হ্যালো, হ্যালো, কে? নাম বললে আপনি আমাকে চিনবেন না। তাছাড়া আমি আপনাকে চিনি, আর আপনার বয়ফ্রেন্ড অনেক, তাকে তো আরো ভালো করে চিনি। তো আমাকে ফোন করার কারণ কি? কি চাই আপনার? না কিছু চাই না, তবে আপনি কি জানেন যে আপনার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়েকে ভালোবাসে? তার সাথে রোজ দেখা করে, ফাঁকা বাসায় তারা দুজন খুব ভালোই সময় কাটে। বুঝেনি তো ফাঁকা বাসা।
না আমি জানি না, কিন্তু আপনি এত কিছু আমাকে কেন বলছেন? কি চাই আপনার, আর আপনি কে? আমি কি সেটা আপনার জানতে হবে না, তবে আমি আপনাকে একটা ঠিকানা পাঠাচ্ছি। সেখানে গিয়ে দেখবেন আপনার ভালোবাসার অনেক আর তার ভালোবাসার সে একসাথেই পাবেন। ফাঁকা বাসা তো, তারা দুজন ছাড়া আর কেউ নাই। কি হয়েছে? আমাকে কেন রেখেছো? আরে বলছি তুমি আসো তো। আসো না, আরে বসো। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? আমি আমি বাসায়। কি ব্যাপার, তুমি এত তোতলাচ্ছ কেন? না মানে, আচ্ছা আমি একটু বিজি আছি তো, আমি তোমাকে পরে কল দিচ্ছি। তুমি বাসার মধ্যে কি বিজে? হ্যালো, হ্যালো। তোমাদের ওয়াশরুমটা কোন দিকে? আমি একটু ফ্রেশ হবো। এইদিকে চল। কাকে চাই? এটা কি আপনার বাসা? হ্যাঁ আমার বাসা, কিন্তু আপনি কে? আমি অনেককে খুঁজতে এসেছি। আমার যদি বুঝতে ভুল না হয়, আপনি আর অনেক কি একই বাসাতে আছেন এখন? হ্যাঁ। ও আচ্ছা, আপনি অনেকের কাছে আসছেন, দাঁড়ান আমি ডেকে দিচ্ছি। অনেক, অনেক, একটু এদিকে আসো না, কে যেন তোমার সাথে দেখা করতে আসছে। জোনাকি, তুমি? এটাই তোমার বাসা? এটাই তোমার জরুরি কাজ? একটা মেয়ের সাথে ফাঁকা ফ্ল্যাটে তোমার জরুরি কাজ? জোনাকি, তুমি আমাকে ভুল বোঝো না। ওর সাথে পুরনো একটা ঝামেলা ছিল, সেটা মিটমাট করার জন্য আমি এখানে এসেছি। আর ওই আমাকে ওর বাসায় আসতে বলেছে। কিসের ঝামেলা? কিসের ঝামেলা? তুমি কি ভাবছো? আমি কিছু বুঝতে পারছি না। দেখো, মিতু আমার এক্স গার্লফ্রেন্ড। ওর সাথে আমার একটা সময় রিলেশন ছিল, কিন্তু এখন সেটা নেই। নেই মানে? তুমি মিথ্যা কেন বলছো? তোমার সাথে আমার এখনো সম্পর্ক আছে। আচ্ছা অনেক, রাগারাগি সবারই হয়, তাই বলে কি সম্পর্ক শেষ হয়ে যাবে নাকি? আর আমি তোমার এক্স হয়ে যাবো? খবরদার, একদম আজে বাজে কথা বলবে না। তোমার সাথে আমার 6 মাস আগে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে। কোনো ব্রেকআপ হয় নাই। আচ্ছা, তার মানে তুমি একটা মেয়ের জন্য আমাকে ইগনোর করতেছিলা? এটা তো তোমার চরিত্র সমস্যা অনেক, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমার চরিত্রের সমস্যা মানে? তোমার চরিত্রের সমস্যা। তুমি নিজে কয়টা ছেলের সাথে কথা বলো? চুপ! একদম চুপ। তোমরা দুজন মানে কি শুরু করেছো? ওর সাথে রিলেশন কন্টিনিউ থাকা অবস্থা তুমি আমার পিছনে কেন করেছো অনেক? জোনাকি, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি সত্যি তোমাকে ভালোবাসি। ওর সাথে আমার রিলেশন ছিল, কিন্তু এখন সেটা নেই। নেই? নেই মানে? ওর সাথে যদি তোমার রিলেশন নাই থেকে থাকে, তাহলে এই মুহূর্তে তুমি এই মেয়ের সাথে ফাঁকা ফ্ল্যাটে কি করছো? কি বুঝেছো? আমি কিছু বুঝতে পারছি না। আমি এতটাই অবুঝ। আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতেছি, তুমি আমাকে একটু সময় দাও। এক সেকেন্ডও তুমি সময় পাবে না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। চিটার! জোনাকি, তুমি শোনো। অনেক, আমি যা বলছি ভেবে চিন্তে বলছি বাবা। আমি তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি। আবার কোনো ঝামেলা করবি না তো? না মা, কোনো ঝামেলা করবো না। তোর কথার কোনো ঠিক আছে? আগের বার কি করলাম, কথাবার্তা সব শেষ করে একদম পাকা করে ফেললাম, তখন তুই না বললি। আমি এবার সিরিয়াসলি বলতেছি বাবা, আমি তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করব।
আমি এই বিয়েতে রাজি। আচ্ছা, কি করবো এখন? কি আর করবা, মেয়ে যখন রাজি হয়েছে কোনো ঝামেলার দরকার নেই। ওদেরকে বলো, কথাবার্তা ফাইনাল করো। তাহলে এক কাজ করি, আর সময় না গড়াই, একবারে কথাবার্তা বলি যে আগামীকালই বিয়ের ব্যবস্থা করি। হ্যাঁ, সেটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে ওই কথা রইলো। ছি 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 ছি। এই ছেলেকে এখনই ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া উচিত। আন্টি, আঙ্কেল, আপনারা আমাকে ভুল বুঝতেছেন। জোনাকি, বিশ্বাস করো, তুমি যেমনটা ভাবতেছো তেমন কিছু না। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, তোমার কথা বলা যেহেতু শেষ হয়েছে, তুমি এক মুহূর্ত আমাদের বাসায় থাকবে না, চলো। জোনাকি, জোনাকি, বোঝার চেষ্টা করো। আমাকে একটা সুযোগ দাও। আমি তো স্বীকার করলাম, তাই না? মানুষ ভুল করে, মানুষই ক্ষমা করে। মানুষ ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে একবার বিশ্বাসঘাতকতা করে তাকে কখনো ক্ষমা করা যায় না। বিশ্বাস ভেঙে গেলে এত সহজে বিশ্বাস আবার জোড়া লাগানো যায় না। তুমি এখন বাসা থেকে বের হয়ে যাবে, চলো। জোনাকি, শোনো, তুমি আমার কথাটা তো শুনবে, তুমি আমার কথাটা তো শুনবে। তোমাকে যা বলেছি সব যেন তোমার মনে থাকে। তুমি আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না। জোনাকি, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি তোমার সব কথা শুনবে, আমার বিশ্বাস। তুমি সব কিছু শোনার পরে তুমি আমাকে বাসা থেকে বের করে দিতে পারবে না। সোনাকে একটা চোখে ঘৃণা করে, মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে কোনো কথাই বলে না। তুমি আমাকে ঘৃণা করো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমার সব কথা শোনো, তারপর আমাকে ঘৃণা করো। তুমি যদি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকো, তাহলে আজকের পর থেকে তুমি কখনো আমাকে বিরক্ত করবে না। কি বলতেছো এটা? যাকে এতটা ভালোবাসি তাকে ছাড়া থাকবো কিভাবে? কারণ তোমার ভালোবাসায় ভুল ছিল। আমার ভালোবাসায় কোনো ভুল ছিল না, আর আমি আমার ভালোবাসার কসম দিয়ে বলছি, তুমি আজকের পর থেকে আমার চোখের সামনে তো দূরের কথা, আমার বাড়ির আশেপাশে পর্যন্ত আসবে না। জোনাকি, তুমি মাথাটা ঠান্ডা করো, তুমি পাগলামি করো না। আমি কোনো পাগলামি করছি না অনেক, আমি একদম ঠিক আছি, আমি একদম ঠিক আছি। আমি তোমাকে যা বলছি আমার মন থেকে বলছি। তুমি যদি আমার সুখ দেখতে চাও, তুমি যদি চাও আমি ভালো থাকি, তুমি আজকের পর থেকে কখনো আমার সামনে আসবে না, কখনোই না। জোনাকি, তোকে কল করতে নিষেধ করেছিলাম, তারপর কেন কল করেছিস? আমার সর্বনাশ করে তোর তোর এখনো শখ মেরে নেই? অনেক, তুমি আমার উপর এখনো রেগে আছো? একটা মেয়ে তোমাকে কষ্ট দিয়ে আরেকজনকে বিয়ে করলো, তারপরে তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করছো। খারাপ তো তুই। তুই কি ভেবেছিস জোনাকির অন্য একটা ছেলের সাথে বিয়ে হয়ে গেছে, এই জন্য আমি তোকে অ্যাকসেপ্ট করে নিব, আমি তোকে বিয়ে করব? সেটা কখনোই না। কেন অনেক? কারণ তুই লোভী একটা মেয়ে। তুই আগে আমাকে তোর স্বার্থের জন্য ব্যবহার করেছিস, তারপর আমাকে রেখে একের পর এক ছেলের সাথে তুই নষ্টামি করেছিস। যখন সবাই ছেড়ে চলে গেছে তখন আসিস আমার কাছে। এই তোর কি মনে হয় আমি কি অপশন? যখন সবাই ছেড়ে চলে যায় তখন তুই আমার কাছে আসবি আর আমি অ্যাকসেপ্ট করে নিব? আমি কারো লাইফে কোনো অপশন হয়ে থাকতে চাই না। তুমিই তো বলতা মানুষ বলতেই ভুল। আমিও ভুল করেছি, আমি তো এখন ফিরতে চাই।
তোর মতো নষ্ট মেয়ের কি করা উচিত জানিস? সুইসাইড করা উচিত, সুইসাইড করে মরে যাওয়া উচিত। আমি মরে গেলে তুমি খুশি? হ্যাঁ খুশি, তুই মরে গেলে না আমি অনেক খুশি হব। হ্যালো, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। বলেন। আমি জানি আপনার বিয়ে হয়ে গেছে, এটাও জানি যে এখন আর কিছু করার নাই, কিন্তু তারপরেও কি জানেন, আমার মনে হয় যে আপনার মনের মধ্যে থেকে ঘৃণার সেই পর্দাটা সরিয়ে দেওয়া উচিত। কিসের ঘৃণা? অনেকের প্রতি আপনার যত ঘৃণা, সেই সব ঘৃণা। মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি কিছু বুঝতে পারছি না। মানে আসলে ভুলটা না আমারই ছিল। অনেকের সাথে সম্পর্ক থাকার সত্ত্বেও না আবার অনেক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, আর সেগুলো দেখার পরে অনেকে আমাকে ছেড়ে দেয়। কিন্তু আপনি যে সেদিন অনেককে নিয়ে আপনাদের বাসায় গেলেন, সেটা আসলে ধোকা খেয়ে মনে হলো যে অনেকে আমার জন্য পারফেক্ট ছিল। আমি তারপর তার কাছে ফিরতে চাই, কিন্তু ততক্ষণে সে আপনার সাথে সম্পর্কে জড়িয়ে যায়। সেটা শুনে আমার একটু খারাপ লাগে, কিন্তু তারপরে আমি তাকে ব্ল্যাকমেল করার সিদ্ধান্ত নেই, আর তাকে বলি যে ওরা আবার সব ছবি আমি আপনার সামনে নিয়ে আসবো। আপনি সব কি বলছেন? তারপর তারপর অনেক আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওই যে আমি নাসর বান্দা, আমি তাকে বাসায় ডাকলাম। ও সবকিছু ঠিক করে যেটা বাসায় তো আসে, কিন্তু আমি তৃতীয় ব্যক্তি হয়ে আপনাকে কল করি আর অ্যাড্রেসটা দিই। এরপরে কি হলো তা তো আপনি জানেনই। আসলে বাসা খালি দেখে অনেকগুলোর সাথে খারাপ কিছু করতে আসেনি, বরং ও জানতোই না যে বাসাটা খালি। আপনি এটা কি করলেন বলেন তো? আপনি কেন আমাদের সুন্দর সম্পর্কটা ভেঙে দিলেন? কেন? কি ক্ষতি করেছিলাম আপনার? তুমি যদি পারো তুমি ওকে ক্ষমা করে দিও। ভাই কাকে চাচ্ছেন? আমার নাম অনিক, আমি জোনাকির ফ্রেন্ড। জোনাকি কি বাসায় আছে? ও আচ্ছা, আমি জোনাকির হাজবেন্ড। আপনি ভিতরে এসে বসুন, আমি জোনাকিকে ডেকে দিচ্ছি। অনেক, ভালোই আছো তাই না? তুমি আমার বাসার ঠিকানা কি করে জানলে? ঠিকানা ম্যানেজ করা কি খুব কঠিন? অনেক, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে এতদিন ভুল বুঝেছিলাম। তাহলে বিশ্বাস করলে তো আমি নির্দোষ, আমার কোনো ভুল ছিল না। এখন বিশ্বাস করে কি করবো বলো? এখন তো আর কোনো কিছু করার নেই। আমার সামান্য একটা ভুলের জন্য আজকে তোমার জায়গায় আমাকে অন্য কাউকে দাঁড়া করাতে হচ্ছে, সব আমার একটা ভুলের জন্য। দোয়া করি তুমি সবসময় সুখে থাকো। অনিক ভাই, আজকে দুপুরে লাঞ্চ করে যাবেন কিন্তু। জোনাকি, আমার একটু বাইরে কাজ আছে, আমি কাজটা করে আসতেছি। হ্যাঁ,
বেশি সময় নেই, আমার 30 মিনিট পরে বাস, আমি চলে যাব। কোথায় কোথায় যাবে তুমি? গ্রামে চলে যাচ্ছি, একেবারের জন্যই। এই জন্য তোমাকে শেষবারের মতো দেখতে আসলাম। অনেক ভালো থেকো। আসি।